আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিতা খোদা ভালো আছেন নি? তো আজকে লাউর ভিতরে খিচুড়ি খিলাখানা রান্না করলাম। আপনারা একটা লাইক দিয়া পুরা ভিডিওটির সাথে থাকবাই, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আর সবাইরে জানাই রমজানের শুভেচ্ছা। আপনারা সবে ভালো সুস্থ মতো কিছুটা রমজান রাখার তৌফিক দান করতে আল্লাহ। আর সবাই ভালো থাকতা সুস্থ থাকতে দোয়া করি। আর আসলে সত্যি কিন্তু অনেকটা আনন্দ হয় আমরা মুসলমান হলর যখন রমজান মাস ইয়া প্রথম ঢুকে। তো আলহামদুলিল্লাহ সবে আমরা লাগে দোয়া করবা আল্লাহ যাতেন বাদে সুস্থ মাতে। আর আমি খিচুড়ির লাগিয়া মানে তাজা তাজা চাইয়া আমার সবজি বাগানও যেতে তার সবজি আছে সবটা তুরা তুরা করে ফাড়ি। আর এনটাকে টমেটো ফাড়ছি, আপনারা অবশ্যই দেখছেন, বেগুন ফাড়ছি, এরপরে বরবটি ফাড়ছি, তারপরে কাঁচামরিচ তো এটা দিয়ে আমি ফেলাইছিলাম। তো সবটা মাশাআল্লাহ তুরা তুরা হয়েছে। আর আমি বাচ্চা নিয়ে তো বেশি যত্ন করতাম পারছি না, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটু তো ফাড়িয়া লইয়া এখন সব সবজিগুলা লইয়া বই গেলাম বানানি। কারণ সবজি দিয়া তো উড়ি ফাড়ছি, টমেটো আর সামান্য ফুলকপি দিছি, বরবটি দিছি, বেগুন দিছি, একটা মিষ্টি লাউ দিছি। তো ওগুলা আর সব জাত সবজি আনছি। আর মাশাআল্লাহ আমার ছোট বাবাটা এখন একটু একটু করে কথা বলা শিখছে। তো হে মাঝের মধ্যে মাতে তো আমি এই বয়সগুলা আর মানে মিট করি না, হয়তো হোক আমার ছেলে যখন বড় হইব শুনবো। আর এই তো পুরা সবজি বানানি হয়ে গেছে, আর মাঝে দিয়ে ভাঙ্গি ভাঙ্গি কাঁচামরিচ দিলাইছি। আর এখন যে লাউর ভিতরে রান্ধিম ও লাউটারে আমি খাটিলিয়া। তো আসলে আজটা দিনে কাম কাজ করিয়া রমজান মাসে এইরকম আর একটা লাউর ভিতরে যারা যারা খিচুড়ি রান্ধিয়া খাইবা তারা আসলে বুঝতে পারবা যে মজাটাও আলাদা। আমি খাইছি বলতে মানে আমি আরও একবার খাইছি, তো মাসাল্লাহ এত বেশি ভালো লাগে যে এই খিচুড়ি যারা যারা খাইছন তারা অবশ্যই জানো না, আর যারা খাইছন না অবশ্যই একদিন বানাইয়া খাইবা। মাসাল্লাহ অনেক ভালো লাগে খাইতে, আর অনেক মজা লাগছে। আস্তা দিন রোজা রাখিয়া ইলাখান লাউর ভিতরে আর খিচুড়ি রান্ধিয়া খাইলে তৃপ্তি সহকারে খাইবা, পেট ভরিয়া খাইবা। আর এই যে লাউ খিচুড়ি একবার রান্না করলে বারবারও ইচ্ছা করব যাতে ওলাখান খাইতাই রান্ধে, অনেক ভালো লাগে। ইফতার দেখছেন ইফতার করলে মানে অমৃত লাগবে, এত বেশি মজা হয়। আর অনেকে হয়তো প্রশ্ন করেন বা যে লাউ এটা ফুরলো নানি, অবশ্যই লাউর মানে একবারে ভিডিও শেষে আপনার ভিতরে দেখাই যে আমার লাউ মানে নিচটা কীরকমের অবস্থা হয়েছিল। তো আমি একটু মানে ফেক লইয়া একটু আর লাউর নিচটা একটু লেপিছি, যার কারণে মানে এত বেশি ফুরছে না। আর দুদিন ফেক দিয়ে না লেপিতাম তো অবশ্যই মনে হয় ফুরি যাইতো। আর এই তো এখন কি আমার লাউ তো মানে পরিষ্কার করা হয়ে গেল, আর এখন তো একটা হরা বানাইবার লাগবে, মানে ডাকনা দেওয়ার লাগবে। তো আমি বেশি পাতলা ফেললে ভালো হইব না, গাড়ি করে দিতাম। এখন চিন্তা করলাম যে না পাতলাটাও ভালো হইব, তো আর দেখ মানে গিয়া পড়তো না। আর এখন একটা বাটির মাঝে 1 মুঠ চাউল নিছি আর 1 মুঠ ডাইল নিছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে লাগবে।
তবে এখন সপ্তাহ পরিষ্কার হয়ে লেছে আর অবশ্যই আপনারা দেখছেন আমি কিন্তু লাউটাও কিন্তু বালা করে পরিষ্কার করে দিয়েছি। আর এখনও তো প্রথমে দিলাম চাউল ডাইল আর এখন সব ধরনের সবজিগুলা দিলাইলাম। আর আসলে অনেক ভালো লাগছে দেখতে যখন সবজি ডাইল মানে চাউল এখানো করছে অনেক ভালো লাগছে দেখতে। তো দেখতেও জ্বালা ভালো লাগছে মাশাআল্লাহ, সবজি খিচুড়ি খাইতেও খান মজা লাগছে। আর এখন সামান্য কিছু করা পেঁয়াজ দিলাইনু আর সামান্য রসুন আদা দিলাইনু আর দিয়া একটু হলুদ দিনু আর সামান্য পরিমাণ মতো পানি দিয়া। আর অবশ্যই আপনারা তো আর যারা যারা তাহাবার লগে অবশ্যই দেখতে পারবা। আর ইনো দেখাইনি আমি কিন্তু আবার বারিক বারিক মানে কটা আর কল্লি লইছি ডাকনাটা চাক দেওয়ার লাগিয়া। তো একটা একটা করিয়া আর সাইডে গলাবাই দিলাইনি। তো এখন আগুন ধরাইয়া আমি লাউ মাঝে করে জাল দিই। আর মাশাআল্লাহ অনেক সুন্দর আগুনও আর আমার কিন্তু তখন এই মানে অনেকটা বয়া লাগছিল ভিতরে, জানি না এত বা কষ্ট করিয়া আমি লাউর ভিতরে খিচুড়িটা রান্ধিয়া জানি না মানে ফুরি যাইব নি একটা বই আছে ভিতরে। তো আমার খিচুড়িটা এখন আর অলরেডি হয়ে গেছে। তো এখন আমি কলা পাতা আনছি। তো বাইরের পরিবেশে আসলে কলা পাতা খাইলে যে কোনো জিনিস আসলে আমি বুঝি যে অনেক বেশি স্বাদ লাগে। আর আমার বাচ্চা তো অনেক পছন্দ করেন, তারা কলা পাতার মাঝে খাওয়ার লাগে। আর মাশাআল্লাহ আপনারা দেখতে পারেন এত সুন্দর খিচুড়ি হয়েছে। আর এত মানে কিতা হয়তো আপনাদের মানে গ্রানটা যে কীরকম আসলে বলার বাইরে, এত মানে ভালো লাগছে গ্রানটা। আর খিচুড়িটা তো মাশাআল্লাহ আপনারা তো আর দেখতে পারা কত সুন্দর হয়েছে। আর আজকের দিনে আসলে ইফতার করিয়া এরকম খিচুড়ি যারা যারা রান্ধি বা অবশ্যই বুঝতে পারবা যে লাউর ভিতরে সবজি খিচুড়িটা খাইতে যে কত মজা। আর আমি অরিজিনাল ভয়েসটা আসলে চেষ্টা করছিলাম রাখার লাগিয়া। আর আমার বাচ্চাইনটা আসলে একটু বেশি তারা চিল্লাচিল্লি করা বা তারা মানে একটু বেশি খুশি আর তারা এমনি একটু তারা খিচুড়ি খাইতে একটু বেশি ভালো পায়। আর অনেক বেশি তারা মানে নামাজে চিল্লাচিল্লি করা হয় আপনারা হয়তো শুনতে বেশ ভালো লাগতো না। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো আমার অবশ্যই একটা কমেন্ট করে জানাইবাই। আর ইনশাল্লাহ এখন তো রমজান আইছে, দুদিন ফারি তে ভিডিও দিমু। আর দুদিন ফারি না আসলে লাস্টের দিনে কাম কাজ করিয়া যেহেতু প্রতি সারা বছরে একটা রমজান আয়। আর চেষ্টা করুন যে কাম কাজ করিয়া একটু সময় পাইলে যাতে একটু ইবাদতি বন্দগি করার। তো রমজান মাসে আমি মানে এখনও বুঝতাম পারি না যে আপনাদের লগে ভিডিও শেয়ার করতাম পারবো কি না। তারপরেও মানে একটু অসুস্থও আছি, তেমন সুস্থও না। এর বাদেও আল্লাহ যদি এই ধৈর্য আমারে দেন বা সুস্থ রাখেন আর যদি একটু সময় পাই তো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর সবাই ভালো থাকা সুস্থতা হক্কা। আর আজকের মতো বিদায় নিমুকিয়া।
আর আমার বাচ্চাতে মানে এত বেশি ভালো লাগছে তারা আরে আমার কইরা যে আম্মা আমরা আরও দেও, তো আমিও তারারে দিয়া মাশাআল্লাহ আমার বাচ্চাতে আসলে যখন তারা খায় আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো জিনিস আমি রান্না করার পরেও কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি আগ্রহ থাকে যে আমার আম্মাই না না জানি কিতে আজকে তারা আমার আম্মায় রান্না, তো তারা কিন্তু একটু আবার বারবার গিয়ে প্রশ্ন করবো আম্মা তুমি কিতা রান্ধিরা কিতা রান্ধিরা, আমি ভিডিও বানাইতে গেলেও তারা প্রশ্ন করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা যারা এত সময় ধৈর্য ধরে আমার পুরা ভিডিওটির সঙ্গে আসলা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার লাগে অনেক অনেক বেশি দোয়া রইল, সবাই ভালো থাকা সুস্থ থাকা। আর একবারে শেষের দিকে দেখাইলাই আমার লাউ মানে নিচের যে অবস্থাটা। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ।